چون بحث مستثنا در کتاب نحو میر نبود برای افاده طلاب افزوده شد. চুন মানে যেহেতু বাহাসে মুস্তাসনা 350 পৃষ্ঠা বশিরের পাইছো। আমি আগে বলছিলাম এখানের কালকে আমাদের নাহবির কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ লিখিত কিতাব শেষ, এরপরে ইস্তিসনার আলোচনাটা বাদ যাওয়ার কারণে যারা হাসিয়া লিখছেন তারা এই বিষয়টাকে কি করে দিয়েছেন, বাড়িয়ে অথবা যুক্ত করে দিয়েছেন। চুন যেহেতু বাহাসে মুস্তাসনা, বাহাস মানে আলোচনা, কার আলোচনা? দার কেতাবে নাহমির, দার মানে মধ্যে, কেতাব মানে কিতাব, নাহমির নাহমির। যেহেতু নাহমির কিতাবের মধ্যে মুস্তাসনার আলোচনা নাবুদ ছিল না, বারয়ে মানে জন্য, এফদে তোল্লাফ, এফদা মানে ফায়দা, উপকার, তোল্লাফ মানে ছাত্র, ছাত্রদের উপকারের জন্য, ছাত্রদের ফায়দার জন্য, যে এটা আলোচনাটা নাহমির কিতাবে ছিল না, ছাত্রদের উপকারের জন্য আফজুদে সুদ বৃদ্ধি করা হয়েছে। শুরু হচ্ছে মুস্তাসনার আলোচনা। বেদন কে মুস্তাসনা লফজিস্ত কে মজকুর বসাদ বাদ ইল্লা ওয়া আখওয়াতে অন यानी गैर व सिवा व हाशा व खला व आदा व मा खला व मा आदा व लाइसा ला याकुनु। আমাদের দেখো, আমি মূল কথাটা যদি আগে বুঝাতে পারি তোমরা এবার তো সহজে বুঝবা। আমি বলতেছি জানি তুল্লাবু, জানি আমার কাছে ছাত্ররা আসলো, কে আসে না আজকে বলো তো? মনে কর বকর আসে নাই, বলতেছি ইল্লা বকরান, ইল্লা, তাহলে আমার কাছে ছাত্ররা আসছে, ছাত্রদের থেকে কে আসে নাই? খুব খেয়াল করে দিকে, তাহলে তুল্লাব ছাত্রদেরকে হুকুম দেওয়া হয়েছে কিসের উপর? কার উপর? আশার উপর। ওই আশার হুকুম থেকে বের করে দেওয়া হয়েছে কাকে? তাহলে তুল্লাব ছাত্রদের মধ্যে বকরকে গণনা করা হয় কিনা? ওই গণনা থেকে একজনকে বের করে দিছি কিনা? এই গোষ্ঠী থেকে বা গণনা থেকে বের করে দেওয়া, এটা হচ্ছে কার কাজ? এখনো বুঝাতে পারে নাই, বুঝছো? তো যার থেকে বের করা হয় সেটাকে বলা হয় মুস্তাসনা মিনহু। মিন মানে থেকে আর কি, অর্থাৎ যার থেকে বের করা হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু, আর যাকে বের করা হয় তাকে বলে মুস্তাসনা। আর বের করার জন্য কতগুলো হরফ আছে, ওই হরফগুলোকে বলা হয় হরফে ইস্তিসনা। আমার কথা ক্লিয়ার হইছে? দেখো, বেদন তুমি জেনে রাখো কে যে মুস্তাসনা লফজি আস্ত বা মুস্তাসনা লফজিস্ত, মুস্তাসনা এমন শব্দ হয় কে যেটা, যে মুস্তাসনাটা বা যে শব্দটা মজকুর বসাত উল্লেখ হবে বাদে ইল্লা, কার পরে? ওয়া আখওয়াতে অন, এবং ওয়া মানে এবং আখওয়াত মানে বোন সমূহ, অন মানে ওহার, ওহার মানে ইল্লার। ইল্লা শুধু ইল্লা আছে নাকি? ইল্লার আরো আছে, ইল্লার মতো আরো ইল্লার যত সমগোত্রী আছে ওইগুলার পরে হবে, ওইগুলার কে? হ্যাঁ, কে? তো এখন ইল্লা এবং ইল্লার মতো আরো যেগুলো আছে এগুলো কোনগুলা? ইয়ানি অর্থাৎ গায়র, সিওয়া, হাসা, হাসা, খলা, আদা, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু, এগুলো কার কাজ করে? ইস্তিসনা কাজ করে। মাথা রাখবা, ইস্তিসনা শুধু হরফ ইস্তিসনা নয়, কতগুলো ইসমি ইস্তিসনা আছে, কতগুলো ফেল ইস্তিসনা আছে, মাথা থাকবে। এই কারণে নাসাউন নাহবের মধ্যে বলছে হরফ ইস্তিসনা বলে নাই, আদওয়াত ইস্তিসনা বলছে, আদওয়াত ইস্তিসনা। আদওয়াত মানে শব্দ, কিসের শব্দ? ইস্তিসনা করার শব্দ। তো ইস্তিসনা যদি হরফ ইস্তিসনা বলে তাহলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় কি কতগুলো ফেল দ্বারাও কি করা হয়? মাথা থাকবে। আচ্ছা, তাহলে মুস্তাসনা এমন শব্দ যে মুস্তাসনাটা কার পরে উল্লেখ হবে? অথবা ইল্লার মতো যেগুলো আছে এগুলার পরে কি হবে? উল্লেখ হবে। কেন উল্লেখ হবে? কেন মুস্তাসনাটা কেন এগুলার পর উল্লেখ হয়? খুব খেয়াল করবে এবার। তো যাতে জহের গারদাত প্রকাশ হয়, যাতে কি হয়? স্পষ্ট হয় কে যে মনসুব নিস, মনসুব মানে সম্পর্কিত, নিস মানে নয়, সম্পর্কিত করা হয় নাই, সম্পর্কিত নয়। বেসুয়ে মুস্তাসনা, বেসুয়ে মানে দিকে,
মুস্তাসনা মানে মুস্তাসনা, মুস্তাসনার দিকে সম্পর্কিত নয়। অন ছে উহা, অন মানে কি রে? উহা। ছে মানে যা, মুস্তাসনার দিকে সম্পর্কিত নয়। অন উহা, ছে মানে যা। নিসবত কারদে সুদে আস, নিসবত অর্থাৎ যা সম্পর্কিত করা হয়েছে, নিসবত মানে সম্পর্ক, কারদে সুদে আস করা হয়েছে। তাহলে বলতেছে যেমন তুল্লাবের দিকে সম্পর্কিত করা হয়েছে কাকে? আশাটাকে। এই আশাটাকে কি বকরের দিকে সম্পর্কিত করা হয়েছে? কথা বলো। উদাহরণটা কি দিছিলাম? যা তুল্লাবু ইল্লা বাকরান। তাহলে দেখো তো বকরটা ইল্লার পরে উল্লেখ হয়েছে কিনা? এমত অবস্থায় বকরকে সম্পর্কিত করা হয় না কার সাথে? আশার সাথে। যে আশার সাথে সম্পর্কিত করা হয়েছে তুল্লাবদেরকে, এটা হচ্ছে কে? মুস্তাসনা। কে বুঝাচ্ছিল এখন? বুঝছো বিষয়টা? আচ্ছা তো আচ্ছা তো মুস্তাসনার আগে যেটা আছে কি থাকে? মুস্তাসনার আগে মুস্তাসনা মিনহু। আশার এই নিসবতটাকে মুস্তাসনা মিনহু দিয়ে করা হবে না? তবে বেসুয়ে বলতেছে যে সম্পর্কটা বেসুয়ে মা কবলে ভেই, বেসুয়ে মানে দিকে, মা কবল মানে আগে, আগে মানে কার আগে? ওয়ে মানে তার। মুস্তাসনা, মুস্তাসনার আগে যেটা আছে মানে মুস্তাসনা মিনহু, তুল্লাব ছাত্ররা সবাই ছাত্ররা সবার সাথে যে একটা আশার হুকুমকে সম্পর্ক করা হয়েছে, ওই সম্পর্কটা ওই বকর মুস্তাসনা যাকে কি করে দিচ্ছি? বের করে দিচ্ছি আশার হুকুম থেকে। তার সাথে কি এটা সম্পর্ক করা হয়েছে? তাকে তারও আশার হুকুম থেকে কি করে দিচ্ছি? যে কারকে বোঝা ছাত্র। তাহলে আমি যখন উদাহরণটা লিখে বোর্ডে উদাহরণের সাথে সংখ্যাটা মিলাবো তাহলে আশা করি সহজে বুঝবা। আমি সহজে বলি যা জাল কম জাল ইল্লা, লেখা যাচ্ছে ভিডিওতে? জাল কম যা, খুব খেয়াল করতে হবে এখানে। আজকের পড়াটা খুবই তোমাদের জন্য নতুন। যা আসলো আল কম গোত্র, তবে ইল্লা আসে নাই, তবে জায়দান কে ব্যতীত। আচ্ছা কমের মধ্যে জায়দ আছে কিনা? যখন কমের মানুষকে গণনা করা হবে সেখানে জায়দকে গণনা করা হবে না? কমকে কমের সাথে কোন বিষয়টার সম্পর্ক করা হয়েছে? কোন বিষয়টাকে? এই আশার বিষয়টাকে কার দিকে সম্পর্কিত করা হয় নাই? তাহলে দেখো সংজ্ঞা মিলাও। ইয়া ইকরাম এবার পড়বা, আমি বুঝাই দিব, তুমি আর পড়ো। মুস্তাসনা তোমরা আমার দিকে এখানে দেখবা, বড় করে পড়ো। মুস্তাসনা এটা লফজি এমন শব্দ কিনা? হ্যাঁ। ইল্লা ফরের লোক আছে কিনা? হ্যাঁ। অথবা ইল্লা জায়গায় হাসা থাকতে পারে, গয়রা থাকতে পারে, লাইসা থাকতে পারে, লাই একুরু থাকতে পারে, সিওয়া থাকতে পারে, আদা থাকতে পারে, মা হলা থাকতে পারে, মা আদা থাকতে পারে, ইল্লা থাকতে পারে, হয়তো ইল্লার পরে হবে, অথবা ইল্লার যেগুলা ইল্লার অর্থে যেগুলা ব্যবহার হয় ওগুলো থাকতে পারে। এত বুঝছো? এরপর বলো কেন উল্লেখ হয়েছে ইল্লার পরে? যাতে কি হয়? প্রকাশ হয়। কি প্রকাশ হবে? মুস্তাসনার দিকে। মুস্তাসনা এটা না, এটার দিকে সম্পর্কিত করা হয় নাই। এরপরে যেটা সম্পর্কিত করা হয়েছে কার দিকে? মুস্তাসনা মানে কমের দিকে। যেটা মুস্তাসনার আগে আছে, মুস্তাসনার আগে কি থাকে? কথা বলো। মুস্তাসনা মিনহুর দিকে যেটা আশার হুকুমকে সম্পর্কিত করা হয়েছে এটা মুস্তাসনার দিকে কি করা হয় নাই? এটা জাহির করার জন্য মুস্তাসনাটা কার পরে উল্লেখ হয়? অথবা ইল্লার মতো আরো যেগুলো আছে সেগুলোর পরে। কে বুঝতে হাত তুলো। এখন বুঝছো? দেখো মুস্তাসনা লফজিস, মুস্তাসনা এমন শব্দ কে মজকুর বাসত। মুস্তাসনার এমনি শাব্দিক অর্থ হচ্ছে মুস্তাখরাজ, যাকে বের করা হয়। মানে আগের একটা গোষ্ঠী দিয়ে কি করা হবে? যে কম একটা গোষ্ঠী কিনা, এখানের মধ্যে এখান থেকে কাকে বের করে দিছি? যাকে বের করা হয় তাকে কি বলে? তাহলে জায়েদটা কি? আর জায়েদকে কার থেকে বের করছি? তো থেকে আরবি কি? মিন। তাহলে মিলাই এটা দিয়ে মাথা রাখবার কি? তাহলে যার থেকে বের করা হয় তাকে বলা হয় মুস্তাসনা। তাহলে কমু কি? মুস্তাসনা মিনহু। তারিফ পারবা কিনা? যা ফেল কিনা? এখানে আল কমু মুস্তাসনা মিনহু কিনা? আরে মনে রাখতে হবে ইল্লাটা হরফে হরফের তারকিবে কোনো স্থান আছে? একমাত্র কি ছাড়া? হরফে জাস ছাড়া। দেখে ইল্লাকা হরফ ইস্তিসনা বলে কি করে দিব? রেখে দিব। তারপর জায়দান মুস্তাসনা, মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে যা ফেলের ফেল মিলে জুমলায়ে ফেলিয়া খবরিয়া। মাথা রাখবা মুস্তাসনা মিনহুর আমেল হচ্ছে আগেরটা। মুস্তাসনা মিনহুর আমেল হবে কি? আগেরটা।
আর মুস্তাসনার আমেল হচ্ছে হরফ ইস্তিসনা ইল্লা। তাহলে মুস্তাসনা মিনহুর আমেল আগে যেটা থাকবে সেটা, আর মুস্তাসনার আমেল হচ্ছে হরফ ইস্তিসনা। তাহলে দেখো তো কৌমুকে ফেস দিছে কে, যা না মানে তার আগেরটা না, আর জাইদাকে জবাব দিছে কে, ইল্লা। হুজুর কেমনে জবাব দিল, কেন দিল, সেটা সামনে এরাব আসবে না মুস্তাসনা, সেখানে জানবা। এতটুকু ক্লিয়ার হইছে? পারবা তো? দেখো খেয়াল করো, বেদনকে তুমি জেনে রেখো যে মুস্তাসনা লফজিস, মুস্তাসনা এমন শব্দ হয় কে মাসকুর বসাত, যে মুস্তাসনাটা উল্লেখ হবে বাদে ইল্লা, কার পরে, ওয়া আখওয়াতে অন, এবং ইল্লার মতো যেগুলো আছে এগুলার পরে, অর্থাৎ ইল্লার সমগোত্রীর পরে। আর ইল্লার সমগোত্রী মানে ইল্লার অর্থে ব্যবহার হয় এগুলো কি কি আরো আছে দেখো, ইয়ানি অর্থাৎ গায়রা সিওয়া হাসা খলা আদা মা খলা মা আদা লাইসা লা ইয়াকুনু। সিওয়াটাকে আরো কয়েকবার পড়া যায়, সুয়া পড়া যায়, সাওয়া পড়া যায়, ঠিক আছে? যায় আছে দেখো কেন কেন ইল্লার ইল্লা অথবা এগুলোর পর উল্লেখ হয়, তো যাতে জাহের গারদাত প্রকাশ হয় কে যে মানসুব নিজ সম্পর্কিত নয়, বেসুয়ে মুস্তাসনা মানে সম্পর্কিত করা হয় নাই, বেসুয়ে মুস্তাসনা কার দিকে, মানে জায়েদের দিকে, জায়েদের দিকে সম্পর্কিত করা হয় নাই। অন উহা ছে যা, উহাকে সম্পর্কিত করা হয় নাই, ছে মানে যা বা যাকে, নিসবাত কার দে সুদাস, যাকে সম্পর্কিত করা হয়েছে না, অন উহা এই খেয়াল করো, অর্থাৎ বেসুই মুস্তাসনা মুস্তাসনার দিকে সম্পর্কিত করা হয় নাই বা সম্পর্কিত নয়, অন উহা ওই বিষয়টা, সে যেটা যে বিষয়টা, নিসবত কারদে সুদে আস, যে বিষয়টাকে সম্পর্ক করা হয়েছে, যে বিষয়টা মানে আশাটা, যে বিষয়টা কি রে, যে আশাটাকে সম্পর্কিত করা হয়েছে, বেসুয়ে মা কবলে ওয়ে, বেসুয়ে মানে দিকে, মা কবল মানে আগে, কার আগে, বে মানে মুস্তাসনা, যে বিষয়টাকে মুস্তাসনার আগের দিকে কি করা হয়েছে, মুস্তাসনার আগে কি আছে, যে আশার হুকুমটা কার সাথে করা হয়েছে সম্পর্ক, এটাকে মুস্তাসনা দিয়ে কি করা হয় নাই, এটা প্রকাশ করার জন্য কার পর উল্লেখ হয়, এই ইল্লার পর উল্লেখ হয় এমন শব্দকে কি বলে, কার কার কিনে চাপ তুলো, আবার বলতে হবে, আর না বুঝলে না। এরপর দেখো ওয়া অন বারদু কিসিমাস, মুস্তাসনা কয় প্রকার, মুত্তাসিল ও মুনকাতি, মুত্তাসিল, হ্যাঁ আজকে তোমরা না শুনলে ভালো করে বুঝবে এটা। খেয়াল করো মুত্তাসিল কি জিনিস, মুনকাতি কি জিনিস, আমার দিয়ে দেখো, তাহলে প্রত্যেকটা পড়া সহজ ইনশাআল্লাহ বুঝে আসবে। আমি বলতেছি দরসের মধ্যে ছাত্ররা আসলো, তবে বকর আসে নাই, আচ্ছা ছাত্রদের মধ্যে বকর আছে কিনা, যখন মুস্তাসনা মিনহুর মধ্যে মুস্তাসনাটা অন্তর্ভুক্ত থাকবে, মুস্তাসনা মিনহুর মধ্যে মুস্তাসনাটা অন্তর্ভুক্ত থাকবে, তুল্লাব ছাত্ররা মুস্তাসনা মিনহু কিনা, বকর মুস্তাসনা কিনা, বকর মুস্তাসনা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা, তখন এটাকে বলা হয় মুস্তাসনায়ে মুত্তাসিল। মাঝ রাখবে, এমনি মুত্তাসিল মানে যুক্ত থাকা, বকর কি কওমের মধ্যে ছাত্রদের মধ্যে যুক্ত নাই। আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি, খুব খেয়াল করবে এদিকে। আমার কাছে ছাত্ররা আসলো, তবে গরু আসে নাই, তবে কি আসে নাই, তোমরা ছাত্রদের মধ্যে আমার কাছে গরু করে, ছাত্রদেরকে গণনা করার সময় গরুকে গণবো আমি, তাহলে বলো তো এখানে আমার যা তুল্লাব, জানি তুল্লাব, আমার কাছে ছাত্ররা আসলো, ইল্লা গরুয়ান এরকম না, ইল্লা বাকারান বা বাকরাতান মানে গাবি আসে নাই বা গরু আসে নাই, বা আরো বলতে পারি ইল্লা হিমারান গাদা আসে নাই, গাদা কি ছাত্রের মধ্যে আছে, তাহলে আমাকে বলো তো এটা কি গণনা থেকে বের করতেছে, মানে মুস্তাসনা মিনহুর মধ্যে, এই মুস্তাসনাটা কি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা হচ্ছে মুস্তাসনায়ে মুনকাতি। মুনকাতি আসছে ইনকিতা থেকে, মানে বাদ পড়া, কেটে যাওয়া, এটা তো আগের গণনার মধ্যেই নাই, গণনা থেকে এটা কি পড়ে গেছে, বাদ পড়ে গেছে, তো এটা মুস্তাসনা হয়েছে, তো এটা কোন প্রকারের মুস্তাসনা হবে, কে বুঝাচ্ছ এখন? তাহলে মুস্তাসনা কয় প্রকার, মুত্তাসিল, আমি একটু উদাহরণ দিই, পর আরিফ বলো। আমার কাছে অভিভাবকরা আসলো, তবে ছাগল আসে নাই, তুই বল এটা ছাগলটা মুস্তাসনা মুত্তাসিল না মুনকাতি, হ্যাঁ ছাগল কি অভিভাবকদের মধ্যে আছে, আচ্ছা আমি বলি আমার কাছে গরুরা আসলো, তা আব্দুর আসে নাই, আব্দুর আসে নাই, এখন আব্দুর রহিমকে গরু থেকে গরুর মধ্যে গণনা করা হবে, এটা মুস্তাসনা কি বলতো, এটা মুনকাতি। আচ্ছা এখন বলো আমার কাছে মাখেররা আসলো, এটা হবে না, আমার কাছে কম আসলো, বা আমার কাছে জামিয়ার ছাত্ররা আসলো, তবে বেলাল আসে নাই, বেলাল কি জামিয়ার ছাত্রের মধ্যে নাই, তুই বলতো এটা কোন প্রকার মুস্তাসনা,
এটা মুত্তাসিল। এটা কি রে? কারণ কি আমি ছাত্র থেকে বের করতেছি না, মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত আছে না? আর বুঝাইতে হবে? তোমাকে দিয়ে একটু উদাহরণ দিব। আসো, আপনি আপনার ডায়লগ মারিয়েন না, সবাই চলে যাবে তখন। ওয়া অন বারদু কিসি মাস মুস্তাসনা কয় ভাগের উপর হয়? মুত্তাসিল মুত্তাসিল অন আস্ত কে খারিজ করদে শাবাত আস মুতাআদ্দাদ বেলাফজে ইল্লা ওয়া আখওয়াতে ভেই। এটা ওয়ে পরে ভেয়ে পরে, তবে আধুনিক ফার্সি ভাষায় ফারহাঙ্গের মধ্যে পাবে এটা ভেই। ঠিক আছে, এটা হচ্ছে উ জমির আছে না, উ অনহ উ আছে না, ওই উ জমিরের পরিবর্তে কখনো কখনো ভেটাকে কি করা হয়? ব্যবহার করা হয়। তবে এটার ব্যবহার খুবই বিরল, খুবই কম। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো। মুস্তাসনা কয় ভাগ? তাহলে এক নাম্বার দেখো মুত্তাসিল। মুস্তাসনায়ে মুত্তাসিল অনাস, মুস্তাসনায়ে মুত্তাসিল ওহা হয়, মুস্তাসনে মুত্তাসিল হয় কে যেটা বা যাকে। কে মানে কি রে? খারিজ করদে শাবাত বের করা হয়, যাকে বের করা হয়। আস মুতাআদ্দাদ আসমানি থেকে, মুতাআদ্দাদ মানে গণনা, সংখ্যা, গোষ্ঠী ধরতে পারো। যাকে গণনা থেকে কি করা হয়? এই গণনা থেকে বের করতে ইয়া ছাত্রের মধ্যে কি আমরা গাধা গরুকে গণনা করি? তো এইখান থেকে গণনা করি না মানে এখান থেকে বের করছি, এটা মুত্তাসিল হবে মুনকাতি। ছাত্র থেকে বকরকে বের করছি, বকরকে ছাত্রের মধ্যে গণনা করি না, এটা কি হবে? তাহলে মুস্তাসনা মুত্তাসিল হচ্ছে উহা হয় যাকে গণনা থেকে কি করা হবে? বেলাফজে ইল্লা কোন শব্দ দ্বারা? তো সবসময় ইল্লা থাকবে নাকি ইল্লার সমগোত্রী এগুলো থাকতে পারে? ওয়া আখওয়াতে ভে, অথবা তার ওয়া আখওয়াত মানে সমগোত্রীয় বোন, ভে মানে তার, তার মানে কার? হয়তো বের করা হবে ইল্লা দ্বারা, অথবা ইল্লার সাথে যেগুলো অন্যান্য মিলাকে এগুলা দ্বারা কি করা যায়? বুঝাচ্ছে? এতটুকু আবার ক্লিয়ার হইছে নি? চুন যেমন বা জেসে, জেসে মানে তো উর্দুই যাবে। মিসাল যেমন যা আনিল কওমু ইল্লা জাইদান, যা আনি আমার কাছে আসলো আল কওমু গোত্র, তবে ইল্লা তবে আসে না জাইদান কে। তাহলে কওমের গণনা থেকে জাইদকে বের করছি কিনা? এটা মুস্তাসনায়ে তার তারিখ পারবা কিনা? যা ফেল নি হচ্ছে মফুলে নুনে বাকায়া ইয়াই মুতাকাল্লিম মফুলে বি, আল কওমু মুস্তাসনা মিনহু, ইল্লা হরফ ইস্তিসনা বলে রেখে দিব। জাইদান মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে যা ফেলের আর কে আসছে যে গোত্র আসছে যে, জায়েদ তো আসে নাই, যে জায়েদকে তো আসার হুকুম থেকে বের করে দিছে যে, তাহলে যে কে দ্বারা ফাইল পাওয়া যায় না, ওতে কাজ যে করে তাকে কি বলে? ফেল ফাইল মফুলি বিহি মিনাল জুমলা ফেলিয়া এ খবরিয়া বলতেছে। তাহলে এখানে জায়েদকে কোন থেকে বের করছে না? বাস অতঃপর জায়েদ, অতঃপর কে? কে যেটা যাকে তার কম কিসের মধ্যে? কে মানে যেটা নাও, যে জায়েদটা তার কম কিসের মধ্যে? দাখিল, দাখিল বুত। এই দাখিলের অর্থ লিখে রাখো শামিল। দাখিল মানে শামিল নিলে অর্থ সুন্দর হবে। দেখো বাস অতঃপর জায়েদ কে যেটা, যে জায়েদটা দার কম কিসের মধ্যে? দাখিল মানে কি? শামিল, অন্তর্ভুক্ত, বুত ছিল। এক জায়েদটি গোত্রের মধ্যে ছিল না, তবে আস হুকমে মাজি খারিজ করদে শুদ জায়াজিউ, এটার মাসদার হচ্ছে আল মাজিউ। কি রে? বলতেছে জায়েদ তো গোত্রের কমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তবে এখানে আসমানি থেকে, হুকমে মানে হুকুম, মাজি মানে আশা, আশার হুকুম থেকে খারিজ করদে শুদ ইল্লা দ্বারা কি করে দিছে? খারিজ করে দিছে, বের করে দিছে। এজন্য এটা হচ্ছে মুস্তাসনায়ে। বুঝাচ্ছে? ওয়া মুনকাতি মুস্তাসনা 2 নম্বর প্রকার কি? এটা কি গণনা থেকে বের করা হবে? এটা গণনা থাকবে? তবে বের করা হবে, তবে কোথায় করা হবে না, গণনা থেকে। মানে এক কথা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত নয়। মুস্তাসনা মুনকাতি অন বসাত উহা হয় কে মাযকুর শাবাত, যে মুস্তাসনাটা উল্লেখ হবে, মাযকুর মানে উল্লেখ, শাবাত মানে হবে আর কি সুদান হোনা শাবাত, মুজানা মারফু ওয়াহিদ গাবিসিগা বাদ ইল্লা কার পরে? ওয়া আখওয়াতে ওয়ে, অথবা ইল্লার যে সমগোত্রীয় আছে সেগুলার পরে। বুঝতে কোনগুলা? সেওয়া গয়রে গুলার পরে। তবে ওয়া খারিজ করদে না শাবাত, তাই এই প্রকারটাকে বের করা হবে না, এই মুস্তাসনাকে বের করা হবে না। আস মুতাআদ্দাদ কোথা থেকে? গণনা থেকে, আসমানি থেকে। মুতাআদ্দাদ মানে গণনা। তবে এই মুস্তাসনাকে গণনা থেকে মাউদ দশ, তবে এই মুস্তাসনাকে গণনা থেকে কি করা হবে না, বের করা হবে না। কেন করা হবে না? বেসাবাবে অন কে, খুব খেয়াল করো, বেসাবাবে অন কে, খুব খেয়াল করো। বেসাবাব মানে কারণে, অন মানে ওই, বেসাবাবে অন ওই কারণে, ওই কারণে কে যে দাখিল না বসাত,
আই শামিল নাবাসাত, কারণ এই 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 মুস্তাসনাটা তো মুস্তাসনামির মধ্যে কি থাকবে না, শামিল অন্তর্ভুক্ত। তো শামিল না থাকলে এটাকে বের কেমনে করবো? ছাত্রের ভিতরে কি গরু আছে? তো ছাত্রের মধ্যে গরু কি শামিল আছে? তো না থাকলে গরুকে ছাত্র থেকে বের করতে পারবো? এটা মুত্তাসিল হবে না মুনকাতি হবে? আচ্ছা, আবার দেখো মুস্তাসনায়ে মুনকাতি অন বসাত, মুস্তাসনায়ে মুনকাতি ওয়া হয় খে মাযকুর শাবাত, যেটা উল্লেখ হবে বাদ ইল্লা কার পরে, ওয়া খাওয়াতে ওয়ে, অথবা ইল্লার যে সমগোত্রী আছে এগুলার পরে, ওয়া খারেজ কারদে নাশাবাত, তবে এই মুস্তাসনাটাকে বের করা হবে না আস মুতাআদ্দাদ, তবে এমনিতে তো হুকুম থেকে বের করা হবে, আসার হুকুম থেকে বের করা হবে, তবে আগের মুস্তাসনা মিনুতেই কি করা হবে না। ছাত্ররা আমার কাছে আসছে তবে কি আসে নাই, গরু আসে নাই, এটা মুনকাতির উদাহরণ, গরু আসে নাই, না আসার হুকুম থেকে বের করতেছি কিনা, কিন্তু গোত্র থেকে বের করছি, ছাত্রদের থেকে বের করছি, মুস্তাসনা মিনু থেকে বের করছি, গণা থেকে বের করছি, না মুত্তাসিলা গণা থেকে বের করছি না, এটা মুত্তাসিলা মুনকাতি। এই কাম কানে ধরো, সুদাই বসো, খুব মজা থাকবা, ভুল বলতেছে কেন। আচ্ছা, বলতেছে খারেজ কারদে নাশাবাত, তবে এই মুস্তাসনাটাকে বের করা হবে না আস মুতাআদ্দাদ কুত থেকে, বেসবাবে অনকে, ওই কারণে কে যে মুস্তাসনা এই মুস্তাসনাটা দাখিল না বসাত আই শামিল না বসাত অন্তর্ভুক্ত নাই দার মুস্তাসনা মিনহু কার মধ্যে, মুস্তাসনা মিনহু কে তুল্লাব ছাত্ররা, ছাত্রদের মধ্যে তো গরুটা অন্তর্ভুক্ত নাই, সেখানে কাতে কি করা হবে না, কে ছাত্র। এবার এরপর দেখো চুন, যেমন যা আনিল কওমি ইল্লা হিমারান, যা আনে আমার কাছে আসলো, আল কওমু গোত্র, ইল্লা তবে কি আসে নাই, গাদা আসে নাই, তাহলে কি কওমের মধ্যে হিমার গাদা ছিল? তো গাদা এখন কি কম থেকে হিমারকে বাধা বের করতেছে? ইস্তিসনা করছে, আসার হুকুম থেকে বের করছে, কিন্তু আগের মুস্তাসনা মিনহু থেকে বের করছে, এটা মুস্তাসনা মুত্তাসিলা মুনকাতি। এতটুকু পর কার বুঝাচ্ছে দেখো, খুবই কঠিন পড়া কিন্তু এটা, এটা না, এটা বুঝে না আসলে তুমি আজকে এসে বিফলে যাবে। দেখো কে হিমার, এই উদাহরণের মধ্যে হিমার শব্দটা দার কওম কার মধ্যে, দাখিল নাবাত, দাখিল নাবুত, দাখিল মানে শামিল, শামিল নাবুত, এটা কি ছিল না, বুঝছো বিষয়টা? এরপর দেখো এই জন্য এটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল কি না, তাহলে মুস্তাসনা কয় প্রকার, মুত্তাসিল, মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে এটা মুত্তাসিল, আর না থাকলে আর কার প্রশ্ন আছে এখানে? এরপর দেখো বেদন के एरबे मुस्तासना बर चाहर किसिमास, अव्वल ऑन के मुस्तासना बाद इल्ला दर कलामे मोजेब वाके शबात, पस मुस्तासना हमीशे मंसूब बाशात, नहबु नहब जा अनिल कौम इल्ला जैदान, व कलामे मोजेब ऑन के दर ऑन नफी व नहीं व इस्तिफहाम ना बाशात, व हम चेनीन दर कलामे गैरे मोजेब अगर मुस्तासना रा बर मुस्तासना मिनहु मुकद्दम गर्दानंद मंसूब खानंद, नहब मा जाअनी इल्ला ज़ैदन अहदुन, व मुस्तासना मुनक़ती हमीशे मंसूब बाशात, व अगर मुस्तासना बाद खला वादा वाक़े शबत बर मज़हबे अक्सर उलमा मंसूब बाशात। अच्छा কি বলছি খেয়াল করে এখন দেখো, তাহলে আমি শুরুতে বলছি মুস্তাসনা মিনহুর এরাব হবে তার আগের আমের অনুযায়ী, আর মুস্তাসনা যেটা ফর থাকবে এটার এরাব হবে হরফ ইস্তিসনা অনুযায়ী। তো এই জন্য এখন আমরা কি মুস্তাসনা মিনহুর কোন এরাবের প্রকার করতে হবে না, এটার মধ্যে জবাব দেব না যে দুটো পেজ দিবে, এটা ডিফেন্ড করবে তার আগের আমের অনুযায়ী, কিন্তু মুস্তাসনার মধ্যে কোন এরাব দিবে সেটা জানতে হবে কিনা। মুস্তাসনার এরাব চার প্রকার, কয় প্রকার? আসো, প্রথমটা হচ্ছে মনসুব জবর হয়, মুস্তাসনা সাইজ সুরত জবর, মুস্তাসনা এরাবে সাইজ সুরত, এক নাম্বার মনসুব জবর হবে, মুস্তাসনা কি হবে, দুই নাম্বার হচ্ছে দুইভাবে এরাব দেওয়া যায়, একটা হচ্ছে মুস্তাসনা হিসেবে জবর, আরটা আগে থেকে বদল তো পড়াইছি তাবের প্রকারে। তিন নাম্বার হচ্ছে আমেল অনুযায়ী, আগের আমেল অনুযায়ী, আগের আমেলটা যদি পরেরটাকে ফাইল বানাতে চাই কি হবে, ফেস হবে, মফুল বানাতে চাইলে জবর, মজরুর বানাতে চাইলে জের। চার নাম্বার হচ্ছে মজরুর হবে, কয়েকটা হরফ ইস্তিসনার কারণে কি হবে, মজরুর হবে। তাহলে মুস্তাসনা কয় প্রকার? বলো মনসুব, অবদল। তিন নাম্বার বলো বেহাসবা আওয়ামেল, চার নাম্বার মজরুর। মাথা থাকবে? আমি এখন পড়া দিব, আগামী ক্লাসে একটা চার্ট করে আনতে হবে তোমাদের মুস্তাসনা চার প্রকারে আরাবে, ঠিক আছে? দেখো
বেদনকে তুমি জেনে রেখো যে এরাবে মুস্তাসনা কার এরাব বর চাহর কিসি মাস কয় প্রকার বর হয় আউয়াল প্রথম নাম্বার দেখো প্রথম নাম্বার অন উহাকে যে মুস্তাসনা খুব খেয়াল করবে এখানে এবার থেকে করা বুঝা দিব এখানে এক্সট্রা করে বোঝানো হবে না প্রথম নাম্বার হচ্ছে উহাকে যে মুস্তাসনাটা মানে বুঝো তো এখন মুস্তাসনা কোনটা মাথায় আসতেছে তো মুস্তাসনা বাদে ইল্লা মুস্তাসনা কার পরে হলে শুধু ইল্লার পরে হলে হবে না না আরো শর্ত আছে দার কালামে মোজেব এমন কোন কালামের মধ্যে হতে হবে কালামে মোজেব কি জিনিস এখন চিন্তা করার দরকার আছে একটাকে সামনে না আসে যাবে শুধু উত্তর দিবা যে তাহলে মুস্তাসনা জবর হবে এখন হচ্ছে জবর কখন হবে সেটা বলতেছে অন মুস্তাসনা জবর হবে ওই সময় যখন মুস্তাসনাটা কার পরে হবে ইল্লার পর হবে এবং তার কালামে মোজেব এবং কোন কালামের মধ্যে হবে ওয়াকে সাবাত মানে ব্যবহার হবে ঠিক আছে বাস অতঃপর ওই সময় যদি এই শর্ত দুইটা পাওয়া যায় তাহলে মুস্তাসনা হামিশে মজুব বসাত মুস্তাসনা সব সময় কি হবে জবর হবে চুন যেমন এখানে চুন না নাহাব দিছে মনে নাহাব যেমন যা আনিল কওমি ইল্লা যায়দান হুজুর কালামে মোজেব কাকে বলে বলেন না এই আসছে দেখো ওয়া কালামে মোজেব হচ্ছে অন উহা কে অর্থ যে তার মানে মধ্যে অনর্থ তার বা উহা জিয়ার উহা মিলে উহার জিয়ার তার মিলে কি যার ধরতে পারো ঠিক আছে অর্থাৎ কালামে মোজেব অন কে কালামে মোজেব হচ্ছে উহা কে দারন যার মধ্যে কে দারন মানে কি রে যার যে বাক্যের মধ্যে যে কালামের মধ্যে নাফি ওয়া নাহি ওয়া ইস্তিফহাম না বসাত যে কালামটার মধ্যে যে বাক্যটার মধ্যে নফিও থাকবে না নেহিও থাকবে না ইস্তিফহামও থাকবে না ওটাকে বলা হয় কালামে আর থাকলে কালামে গায়রে মোজেব এখন বুঝছো তাহলে যে বাক্যের মধ্যে নফি নেহি ইস্তিফহাম থাকবে না ওটাকে বলা হয় কালামে আর না থাকলে আরো বড় করে ক্লিয়ার হইছে আসো এক নাম্বার আসো তাহলে মুস্তাসনা এরাব চার প্রকার এক নাম্বার হচ্ছে কি জবর হবে দেখেন অনেক সূরত আছে মুস্তাসনা অনেক সূরতের মধ্যে কি হয় কথা বলে না তার মধ্যে এক নাম্বার কি বলছে দেখো এক নাম্বারটা আবার বলতেছি এক নাম্বার হচ্ছে যখন মুস্তাসনাটা কার পরে হবে একটা শর্ত আরেকটা দুই নাম্বার শর্ত কি কোন বাক্যে হবে কালামে মোজেব দেখো তো পাওয়া গেছে কিনা উদাহরণটা দেখো জানিল কওমি ইল্লা যায়দান এখানের মধ্যে কোনো মায় নফি বা লাই নফি কোনো কিছু আসছে নফি হইছে নাহি নিষেধ করতেছে হরফ ইস্তিফহাম বা আসমা ইস্তিফহাম কোন ইস্তিফহাম আসছে এটা কালামে মোজেব আছে কিনা এমন অবস্থায় জায়েদ মুস্তাসনাটা ইল্লার পরে আছে কিনা তাই জায়দানকে কি দিছে কে বুঝছে রাত তুলো বুঝছেন তাহলে দেখা যাচ্ছে এখানে এই বাক্যটা কালামে মোজেব হয়েছে এবং মুস্তাসনা কার পরে হয়েছে তাই মুস্তাসনা কি যুক্ত এই বুঝছেন আপনারা তারিখ বাসেন যা ফেল নি হচ্ছে মফুলে বিহি আল কওমু মুস্তাসনা মিনহু ইল্লা হরফ ইস্তিসনা যায়দান মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে যা ফেলের কি ফেল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলে খবরিয়া তাহলে জানে আমার কাছে আসলো আল কওমু গোত্র ইল্লা যায়দান কে ছাড়া আচ্ছা একটা জিনিস খেয়াল করো তাহলে আমরা মুস্তাসনার চার প্রকার আরবি থেকে এক নাম্বার হচ্ছে জবর যে ক্ষেত্রে মুস্তাসনা কি হয় জবর হয় এটা কখন হবে সেটা থেকে একটা করে ফেলছি যখন মুস্তাসনাটা ইল্লার পরে হবে এবং কালামে মোজেব হবে এটা আমি যেরকম বলতেছি নোট করে ফেলবা ঠিক আছে এরপর দেখো আরেকটা দেখো ওয়াহাম চেনিন এটা হাম চুনিনও পড়া যাবে হাম চেনিনও পড়া যাবে যেমন চেনন কে চেনন চে হাম চেনন চেনিন হাম চেনিন ঠিক আছে চেনন কে এগুলাকে এভাবে পড়া যায় আবার চুনন কে হাম চুনন তারপরে হাম চুনিন চে চু দুটা পড়া যাবে ঠিক আছে তো ফারহাঙ্গের মধ্যে কোনটা আছে চে দিয়ে মাথা রাখবে এটা আর ফার্সি গণ চে দিয়ে পড়েন দেখো ওয়াহাম চেনিন একইভাবে ওয়াহাম চেনিন মানে কি রে দার কালামে গায়রে মোজেব দার কালামে যখন মুস্তাসনা কোন কালামে হবে দেখি তুমি বলো কালামে গায়রে মোজেব মানে কি এটা কাকে বলে নফি নিহি ইস্তিফহাম হবে কালামে মোজেব মানে হবে না গায়রে মোজেব মানে হবে বলতেছে যখন এখন এই মুস্তাসনা জবর এগুলো জবর সূরতটা কয়টা দেখাইছে একটা আরেকটা বলবে যে ক্ষেত্রে মুস্তাসনা কি হবে বলতে যখন মুস্তাসনা কালামে আপনাদের কি মাথা ঘুরাচ্ছে বুঝতেছেন এগুলা দরুদ শরীফ পড়েন একবার দেখেন ওয়াহাম চুনিন একইভাবে বা ওয়াহাম চেনিন একইভাবে দার কালামে গায়রে মোজেব যখন মুস্তাসনাটা কালামে গায়রে মোজেবের মধ্যে হবে আগার এমত অবস্থায় যদি মুস্তাসনার কাকে
বার মুস্তাসনা মিনহু কার আগে, এখানে বার মানে উপর না আগে নিবেন, মুকাদ্দাম কার দনান যদি কি করে ফেলে, মানে মুস্তাসনাকে যদি মুস্তাসনা মিনহুর আগে নিয়ে আসে তখন মনসুব খানান, খানদান খানদান পড়ানা, খানাত পড়া, এটা তো মন্দানা না, খানদান পড়ানা খানাত মুদারসিয়া, এটা দিয়ে টানো এবার, খানাত খানান, বুঝছো নি? তাহলে যখন এই কাল করো, যখন মুস্তাসনাটা কালামে গায়রে মুজাবের মধ্যে হবে, এমনি কালামে মুজাবের মধ্যে মানে ইল্লার পরে হলে জবর, সবসময় জবর। এখন আবার 2 নাম্বার বলতেছে কালামে মুজাব না কালামে কি, তবে শর্ত হচ্ছে মুস্তাসনাটা কার আগে চলে আসতে হবে, তখন মুস্তাসনাটা কি হবে, জেসে যেমন নাহাব যেমন মা জা আনি ইল্লা জাইদান আহাদুন, এটা মূলত এরকম ছিল, মা যা আনি আহাদুন ইল্লা জাইদান, যে মা জানে আমার কাছে আসে নাই, আহাদুন কেউই, তবে কেউ থেকে কাকে বের করে দিচ্ছে, তবে কে আসছে, না আসার হুকুম থেকে, না আসার হুকুম থেকে যাইতে বের করতেছে না, এটা মুস্তাসনা হয়েছে কিনা? আচ্ছা আমাকে বলো তো এখানে জাইদানটা মুস্তাসনা কিনা? এটা কালামে, আপনি বলেন কালামে মুজাব আছে না গায়রে মুজাবে? কারণ নফি আছে কিনা, নফি আছে কিনা, মা আসছে না, এটা নফি না ইস্তিফহাম, এটা মুজাব না গায়রে মুজাব? তারপর দেখো মুস্তাসনা মিনহু হচ্ছে আহাদুন, এটার আগে জাইদান মুস্তাসনা চলে আসছে কিনা, মুকাদ্দাম হয়েছে কিনা, তাই মুস্তাসনা কি দিছে, আবার আরে বুঝছো, তুই বুঝছো এটা? দেখো খুব খেয়াল করতে হবে, মা জান ইল্লা জাইদান আহাদুন, আগে বলো এটা কালামে মুজাব হয়েছে না গায়রে মুজাবে? জবর দেওয়ার জন্য এখানে এই সূরাতের মধ্যে আবার 2টা শর্ত, কালামে গায়রে মুজাব হবে এবং মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর আগে থাকবে। যাতে এটা 1 নাম্বার দেখো কালামে গায়রে মুজাব কিনা, নফি না ইস্তিফহাম থেকে কোনটা হইছে, নফি হইছে, তখন এখানে মুস্তাসনা মিনহু হচ্ছে আহাদুন, কারণ আমরা চারটি বের করছি কার থেকে, আহাদুন থেকে, তো আহাদুনটা মুস্তাসনা মিনহু না, দেখো তো আহাদুন মুস্তাসনা মিনহুর আগে জাইদানটা চলে আসছে কিনা, মুকাদ্দাম হয়েছে কিনা, তাই এটা কি দিব, এখন বুঝা আসছে? তারিফ করার সময় কিরকম করবা, মা যায় ফাইল নিমফুলে বিহি ইল্লা হারফ ইস্তিসনা, ওই আহাদুনকে মুস্তাসনা মিনহু হই মুআখার, জায়দান মুস্তাসনা এ মুকদ্দাম, সবকিছু মিলে ওই মা যায় ফাইলের কি ফাইল, ঠিক আছে? এগুলো দেখো, এরপর দেখো তাহলে মুস্তাসনা জবর হয়, এখান থেকে কয়টা সূরত গেছে, আরেকটা সূরত বলবো, এটা তো মুস্তাসনা কি হয়, অমুস্তাসনা মুনকাতি হামিশে মনসুব বসাত, একেবারে ইজি। আল্লাহর এই দুনিয়ায় মুস্তাসনা মুনকাতি দেখলে কি দিয়ে দিবা, তাই বলতেছে মুস্তাসনা মুনকাতি হামিশে সব সময় মনসুব বসাত কে হয়, বুঝো নাই? মুস্তাসনা মুনকাতি মানে এখন বলছি না জাহিদ, যেটাকে তার আগের গোষ্ঠী থেকে কি করা হবে না, বা আগের গণনা থেকে কি করা হবে না, এরকম মুস্তাসনা ফাইলে কি দিয়ে দিবা? তাহলে আমি একটু উদাহরণ দিই, দেখি রাশেদ বলো কি বলা যায়, এটা বলো তোমরা। মনে করো তামিম হচ্ছে মাকের, আমি বলতেছি জানিল মাকিরুনা, আমার কাছে মাকেররা আসলো, ইল্লা তামিম, তামিম আসে না, এখন তামিমুন পড়বো না মান পড়বো না মিন পড়বো, কি দিব, বুঝার দরকার নাই, কি দিব রে, জবাব দিব, কারণ এটা তো মুত্তাসিল হয়েছে, এটাও 1 নাম্বার পড়ে গেছে, ইল্লার পর হয়েছে তবে মুস্তাসনা মুত্তাসিল। এখন যদি বলি জাল মাকিরুনা, যা তুল্লাহ আমার কাছে ছাত্র আসলো, ইল্লা হাইমার গাদা আসে নাই, তো হাইমারকে চোখ বন্ধ করে কি দিয়ে দিবা, হাইমারটা মুস্তাসনা কি যায়, তাই বলতেছে অমুস্তাসনা মুনকাতে হামিশে মনসুব বসাত, মুস্তাসনা মুনকাতি দেখলে সবসময় কি দিবা, ক্লিয়ার? এরপর দেখো এগুলো সবগুলা মুস্তাসনা কি হওয়ার সূরা দেখাচ্ছে, যে এই পর্যন্ত কয়টা গেছে, 3টা, 3টাকে দেখো মুস্তাসনা চার্ট করবা সারা করে, আমার কাছে আছে, তবে আমারটা দিবা না, তোমরা করে আমাকে দেখাবা, ঠিক আছে? কালকে তোমাদের অন্যতম বার কাজ হচ্ছে পুরো মুস্তাসনা 4 প্রকার আরব চার্ট করা না, ঠিক আছে? প্রথমে তোমরা কি করবা, 1 নাম্বারটা মনসুব এটাকে লিখবা, মনসুবের 4-5টা সূরত পাইছো না, সিরালি লিখবা, ঠিক আছে? মানে শর্তগুলো লিখবা, উদাহরণ দিবা, একটা শর্তগুলো লিখবা, কি দিবা, উদাহরণ দিবা, বুঝছো না সবাই? দেখো আরো বলতেছে ওয়াগার মুস্তাসনা বাদে খলা ওয়াদা, ওয়াকে সাবাত, খুব খেয়াল করো, ওয়াগার আর যদি মুস্তাসনাটা বাদে খলা কার পরে, ওয়াদা কার পরে, ওয়াকে সাবাত ব্যবহার হয়, বার মাযহাবে আকসার উলামা, বার মানে উপর, মাযহাব মানে মত, আকসার মানে বেশিরভাগ অধিকাংশ, উলামা মানে আলেম, এখানে উলামার পর একটা হামজা আছে, এটা কেটে দাও, কারণ আধুনিক ফার্সি ভাষায় হামজাটা হয় না,
এটা আরবি ভাষা হলো হয়তো আলিফটা না হামদাটা ওলামা উ দিছে না, এটা হামদাটা কেটে যাবে, এটা কোন উচ্চারণ হচ্ছে? এরপর দেখো ওয়াগার মুস্তাসনা, আর যদি মুস্তাসনাটা বাদে খলা ওয়াদা, খলা এমন কার করা হয়? ওয়াকে সাবাত মানে ব্যবহার হয়, পতিত হয়। বর মাযহাবে আকসার উলামা, অধিকাংশ আলেমের মতে মনসুব বসাত মুস্তাসনাটা কি হবে? আমাদের দেখো খলা আদা আছে না, খলা আদা আছে কিনা? এই খলা আদা এগুলাকে অনেকে ফেল বলছে, কি বলছে? আমাদের দেখ না দেখলে হবে না, ফেল বলছে। এখন এগুলাকে যদি আমি ফেল ধরি, তার মধ্যে ফাইল আছে না? ফাইল আছে কিনা? তো তারা বলতেছে যে এগুলা মূলত ফেল, এগুলোর মধ্যে ফাইল আছে, তো তারপরে যেটা হবে মুস্তাসনাটা, এটা মফুল হিসেবে কি হবে? জবর হবে। বুঝছেন বিষয়টা? তাই অধিকাংশ আলেম বলতেছে এই দুইটার পরে যেগুলো হবে এগুলার পরে যে মুস্তাসনাটা হবে এগুলা মফুলের উপর ভিত্তি করে কি হবে? জবর হবে। আবার কিছু কিছু আলেম বলতেছে বাজে বলতেছে বাও তাও কাফলা মুহামুজু মুসখ মুস খলা আছে কিনা? রুব্বা হাসা মিন আদা, খলা এবং আদা হরফে জার মধ্যে আছে কিনা? তবে কেউ কেউ বলতেছে না খলা আদা গুলো হরফে জার, তো হরফে জারের পরটা কি হয়? এগুলো জের হবে। বুঝছেন? তাহলে খলা আদার পরে জবর দিলে মফুলের উপর ভিত্তি করে, আর জের দিলে হরফে জার হিসেবে। বুঝছেন বিষয়টা? দেখেন ওয়াগার বাদে খলা ওয়াদা, আর যদি খলা এবং আদার পরে যদি ওয়াগার মুস্তাসনা, যদি মুস্তাসনাটা বাদে খলা ওয়াদা, খলা এবং আদার পরে ওয়াকে সাবাত ব্যবহার হয়, পতিত হয়। বার মাযহাবে আকসার উলামা, অধিকাংশ আলেমের মতে মনসুব বসাত মুস্তাসনাটা কি যুক্ত হবে? ওয়া বাদে মা খলা ওয়া মা আদা ওয়ালাইসা ওয়ালা ইয়াকুনু। আচ্ছা আমাকে বলো, এখন মা খলা মা আদা লাইসা লা ইয়াকুনু এগুলা কি হরফে জারের মধ্যে আছে? না। ঠিক আছে, আর কোন ইখতিলাফ থাকবে? এগুলার পরেরটা অবশ্যই কি হবে? জবর হবে। ও দুটার ব্যাপারে তো ওগুলো তো হরফে জার পাওয়া যায়, তাই এগুলার ক্ষেত্রে জের হওয়ারও কি থাকে? তো এগুলো তো হরফে জার না বাকিগুলা, তাই এগুলোর পরেরটা চোখ বন্ধ করে দিয়ে দিবা। কির উপর ভিত্তি করে? হ্যাঁ দুটা দিতে হতো, জের দিলে তখন জরফে লাগবে হবে, যার মজে মিলে ফেল হলে থাকলে, আর না থাকলে জর মুস্তাকার। আর যদি ফেল ধরো তখন ফেল ফেল মহুল মিলে হাল হবে, আগেরটা কোনটা জুলহাল হবে মুস্তাসনা মিনুনা। ঠিক আছে, খেয়াল করো। ওয়া বাদে মা খলা ওয়া মা আদা ওয়ালাইসা ওয়ালা ইয়াকুনু, মা খলা এবং মা আদা ওয়া লাইসা ওয়ালা ইয়াকুনুর পরে মুস্তাসনাটা হামিশে সব সময় মনসুব বসাত কি হবে? আর এই চারটা তো হরফে জরে নাই, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ থাকার কথাও নাই। তো ওই দুইটা তো কোথায় আছে আবার? তাই আকসার বলছে এগুলার পরেরটা মফুল হিসেবে জবর, যদি ফেল। আবার কেউ বাজে বলছে না ওগুলো হরফে জার, তারপরটা কি হবে? বুঝছেন সবাই? দেখছেন কতগুলো সূরা দেখাচ্ছে? হ্যাঁ, নাহাব যেমন যা আনিন কওম খলা যাইদান, আর যদি খলাকে হরফে জার ধরে কি বলবো? খলা যাইদ। বুঝছেন? আচ্ছা, তারপরে সেমা যা আনিন কওম আদা যাইদান, আর হরফে জার দিলে আদা যাইদ। এরপর আসেন, তাহলে মুস্তাসনা ইরাব কয় প্রকার? কয় প্রকার গেছে? এক প্রকারটার মধ্যে মুস্তাসনা কি যুক্ত হবে? যে এটা সূরত কয়টা? একটা না 5টা আছে? যে চারটা যে 5টা আছে এগুলো সবগুলো কি করবা? চার্ট করে কালকে আমি মুখস্থ নিব ইনশাআল্লাহ, বুঝে বুঝে এবার নিব। এরপর দেখো দুবম 2 নাম্বার, আর এখানে যে বৈশিষ্ট্য তারগুলো দেওয়া ছিল কোরআন, ঠিক আছে? মুস্তাসনা 2 নাম্বার প্রকার। 2 নাম্বার মানে মুস্তাসনার প্রকার না মুস্তাসনা ইরাবের প্রকার? অন के वहां के जे मुस्तासना बाद इल्ला दर कलामे गैरे मौज़े वाक़े शबात व मुस्तासना मिनहु हम मज़कुर बाशात पस दर ऑन दु वजह रवास ये की ऑन के मंसूब बाशात बर सबील इस्तिस्ना व दीगर ऑन के बदल बाशात अस्मा क़बले खीश चुन मा जाअनी अहदुन इल्ला ज़ैदान व इल्ला ज़ैदुन। ख्याल करो 2 নাম্বার মুস্তাসনার ইরাব কি জিনিস? কথা ঢুকতেছে না? অবশ্যই ঢুকবে। দেখো মুস্তাসনার ইরাবের 2 নাম্বার প্রকার দেখো অন ওহা কে মানে যা, খুব খেয়াল করো। মুস্তাসনা কে, মুস্তাসনাটা বাদে ইল্লা কার পর হবে? একদম ইজি না? তার কালামে গায়রে মজা এবং কোন কালামের মধ্যে হবে? ওয়াকে সাবাত মানে ব্যবহার পতিত হবে আর কি। তো কালামে গায়রে মজা মানে কি? যার যে বাক্যের কালামের মধ্যে নবীর ইস্তিফাম থাকবে না, থাকবে যে ওয়া মুস্তাসনা মিনহু হাম মজকুর বাসাত, এবং মুস্তাসনা মিনহু হাম মানে ও, মুস্তাসনা মিনহু মজকুর বাসাত, মুস্তাসনা মিনহু কি থাকবে? তাহলে এই 2 নাম্বার ইরাব এখানে এই এটার জন্য শর্ত হচ্ছে 1 নাম্বার হচ্ছে ইল্লার পরে হবে, কার পরে? ইল্লার পরে হবে। এবং মুস্তাসনাটা কোন কালামের মধ্যে হবে? 3 নাম্বার হচ্ছে মুস্তাসনা মিনহু কি থাকবে? পস তাহলে দার অন
ইহার উহার মধ্যে মানে এই 2 নম্বরের মধ্যে তখন দু ওয়াজার আওয়াজ কয় সূরত যায় হবে দু মানে 2 ওয়াজা মানে সূরত মানে দুই ধরনের আর কি দুই পদ্ধতি দুই ধরনের রাওয়া মানে জায়েজ বৈধ আসমানে হবে দুই ধরনের আরব কি দেওয়া যাবে দুই ধরনের আরব কি হবে আরিফ জায়েজ হবে কল্লা লাল হবে না তো কিতাব দেখতে হবে দুই ধরনের আরব জায়েজ হবে ইয়ে কি সহজটা একদম ইয়ে কি দুই ধরনের আরব থেকে একটা হচ্ছে অন ওহা কে যে মনসুব বসাত জবর দেওয়া হবে বার সাবিল ইস্তিসনা কার উপর ভিত্তি করে ওয়াদিগর অন কে অন্য অন্য আরব দেওয়া হবে ওহার উপর ভিত্তি করে যে কে যে বদল বসা সেটা কি হবে বদল কোথা থেকে হয় আগে থেকে না ওই মাপদাল মিনু থেকে আসমা কবলে খিস আসমানি থেকে মা কল মানে আগের খিস মানে নিস মুস্তাসনার নিজের আগে যেটা থাকবে মা কবলে যেটা মুস্তাসনা মিনু থাকবে তার থেকে বদল হিসেবে আরব কি করবে গ্রহণ উদাহরণ দিলে সব একদম ক্লিয়ার হয়ে যাবে এই খিস এটা হয় না এটা খিস এটা কি রে ফারাঙ্গের মধ্যে বাবা খিস এটা জমির মুশতারাক ঠিক আছে এবার দেখো চুন যেমন মা যা আনি আহাদুন ইল্লা জাইদান ওয়া ইল্লা জাইদুন এটা জাইদানা পড়া যাবে কেন দেখো শর্ত মিলতেছে কিনা দেখো এক নাম্বার আসো দেখো তো মা জানি আহাদুন ইল্লা জাইদান এটা কালামে মজাবে না গায়রে মজাবে সবাই রেসপন্স করবা কোন কালামে কারণ নবী আছে না আচ্ছা তারপর জাইদানটা মুস্তাসনা কিনা এটা ইল্লা ফর হইছে কিনা তারপর দেখো মুস্তাসনা মিনহু আহাদুন উল্লেখ আছে কিনা তিন শর্ত পাওয়া গেছে কিনা তাহলে এখন জায়েদ মুস্তাসনার মধ্যে কয় আরব দেওয়া যাবে এক নম্বরে মুস্তাসনা হিসেবে কি মুস্তাসনা হিসেবে কি তাহলে তো মুস্তাসনা হিসেবে জায়েদাকে জবাব দিছে কিনা আবার বলতেছে বদল হিসেবে আরব দিতে পারবো কি হিসেবে মুস্তাসনা হিসেবে জবাব দিছে কিনা আবার বদল হিসেবে আরব দিতে পারবো কিনা বুঝলি বদল কিরকম হবে আচ্ছা দেখো খেয়াল করো মা জানি আমার কাছে আসলো না আহাদুন কি ওই ইল্লা তবে এসেছে জাইদুন কে আসছে আচ্ছা আমাকে বলো তো আহাদুন এটার মধ্যে কি জায়েদ নাই তো আহাদ থেকে জায়েদকে বের করা হচ্ছে না জায়েদটা আহাদের একটা অংশ কিনা এটা বদলে বাস না বদল কিনা আচ্ছা আমাকে বলো আহাদের মধ্যে এখন কোন আরব আছে পেশ আছে কিনা তো বদল তাবের প্রকার না তাবের 5 প্রকার গুলা আরব গ্রহণ করে কার অনুযায়ী আগেটা অনুযায়ী না সিফতের আরব মৌসুম অনুযায়ী তাকিদের আরব মুআক্কাদ অনুযায়ী তারপর বদলের আরব মাবদাল মিন অনুযায়ী মাতুফালে আতফায়নের আরব মাতুফালে অনুযায়ী বা মুবাইন অনুযায়ী মাতুফের আরব মাতুফালে অনুযায়ী তবে না বুঝলে এখানে এসে বসে থাকলে লাভ আছে তাহলে আহাদুন থেকে বদল হিসেবে আমি আহাদের মধ্যে যেহেতু পেশ জায়দুনের মধ্যে কি দিতে পারবো যেহেতু কয়টা শর্তগুলো পাওয়া গেছে যে ওই 3টা শর্তগুলো পাওয়া গেছে কে কি বুঝা আসছে তুলো তাহলে আমরা এখানে মা জানে আহাদুন ইল্লা জায়দানা বলতে পারবো মা জানে ইল্লা আহাদুন ইল্লা জায়দানা বলতে পারবো জবর দিয়ে বলবো বলবো যে ইস্তিসা হিসেবে আর পেশ দিলে বলবো যে আহাদুন থেকে কি হয়েছে বদল হয়েছে যেমন জানি জাইদুন আহুকা জায়দের মধ্যে যেহেতু পেশ আহু ওয়াও আসছে কিনা পেশের অবস্থা আসছে কিনা এটা বদল না বুঝেন নাই আচ্ছা এরপরে সুলিবা জাইদুন রসু জায়দের মধ্যে পেশ কিনা রসুর মধ্যে কি হয়েছে কারণ বদল যায় কারণ মাদান হয়ে বদল আর কে হয় একই হয় কে বুঝাত তুলো তাহলে এই 2 নাম্বার প্রকারের মধ্যে কয় সূরত আরব 2 সূরত অথবা ইস্তিসনা হিসেবে জবর অথবা মা কবল আগের থেকে হবে বদল হবে তবে এটার জন্য কয়টা শর্ত 3টা প্রথমে এক নাম্বার মুস্তাসনা ইল্লার পর হবে 2 নাম্বারটা মুস্তাসনা কালামে গায়রে মুজাবা হবে মানে কালামটার মধ্যে নফি নিহি ইস্তিফাম থেকে যেকোনো একটা থাকতে হবে এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে তখন আমরা এখানে 2 সূরতে কি দিতে পারি ইরাব বুঝছেন সবাই এরপর দেখেন সেবুন মুস্তাসনা 4 প্রকার আরব থেকে 3 নাম্বার দেখো অন কে ওহা কে যে মুস্তাসনা মুফারাক বাসাত এই সূরতের মধ্যে মুস্তাসনা কি হবে তো মুস্তাসনা মুফারাক মানে কি ইয়ানি অর্থাৎ মুস্তাসনা মিনহু মাযকুর না বাসাত মুস্তাসনা মিনহু কি থাকবে না ওয়াদার একটা শর্ত হচ্ছে এই প্রকারের মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে মুস্তাসনা মুফারাক হবে মানে মুস্তাসনা মিনহু কি থাকবে না 2 নাম্বার শর্ত ওয়াদার কালামে গায়রে মুজাব বুয়াকে শাবাত এবং কালামে গায়রে মুজাবের মধ্যে হবে মানে এই বাক্যের মধ্যে নফি নেই ইস্তিফাম থাকবে বাস তাহলে ইরাবে মুস্তাসনার ইরাব বে ইল্লা কি দ্বারা ইল্লা দার এই সূরত এই সূরতের ক্ষেত্রে বেহাসবে আওয়ামেল কি অনুযায়ী বেহাস মানে অনুযায়ী আমেল অনুযায়ী মুখতালিফ বসাত ভিন্ন ভিন্ন হবে মুখতালিফ বসাত কি হবে উদাহরণ দিলে বুঝবা নাহাব যেমন মা জাআনি ইল্লা জাইদুন
ওয়ামা রাআইতু ইল্লা জাইদান মা মারারতু ইল্লা বিজাইদিন। খুব খেয়াল করো, মা জানে আমার কাছে আসে নাই, ইল্লা তবে কি আসছে? আচ্ছা এই কথার উদ্দেশ্য কি? আমি বলছিলাম মা এমন ইল্লা থাকলে তুলে দিবা তোমরা, দেখে তুলে অর্থ করো জানি জাইদুন, মানে আসার কাজটা করছে কে? মূলত যারটা তার কি? তাহলে তার ফাইল হলো, তার আমেল কে বলো তো? মা যা ফেলটা না, তাহলে এটা অনুযায়ী এটা জাইদটি কি হওয়ার কথা? তাই জাইদটা কি দিব? আচ্ছা দেখো, মা জানিল্লা জাইদুন, এখানে মুস্তাসনাটা দেখো খেয়াল করো, এখানে মুস্তাসনা মিন উল্লেখ আছে না? জায়েদটি কোথায় বের হচ্ছে যে উল্লেখ আছে? এটা এখানে লুকায়িত আছে। মা জানে আহাদুন আছে, ঠিক আছে, তো এটা তো উল্লেখ নাই, তাহলে এটা মুস্তাসনা মুবারক হয়েছে কিনা? তা ইল্লা সকার হয়েছে কিনা? তারপরে কালাম মুজাব না গায়রে মুজাব? নবী আসছে না, তখন আম এরাব দিব যে কি হচ্ছে আমেন অনুযায়ী। এখন জায়েদের আমেল কে? মা জানা, সে এখন মা যার ফাইল জাইদুন, তো ফাইল কি হয়? তাই জায়েদ কি হইছে? তার কি হবে দেখো, মা যা ফাইল নি হচ্ছে নুনে কায়া ইয়াই মত মগলিবি ইল্লা হরফ ইসতিসনা বলে রেখে দিবা, জাইদুন মুস্তাসনা মুফাররাক বলবা, কি বলবা? মুস্তাসনা মুবারক হয় মা যা ফাইলের কি ফাইল, ফাইল ফাইল মে জুমলা ফাইলিয়া, ক্লিয়ার? এটা মুস্তাসনা মুফাররাক বলবা। যদি মুস্তাসনা মুফাররাক না বলো, ডিরেক্টলি ফাইল বলো, তাহলে এটা মুফাররাক হইছে, এটা বুঝবে? আবার অনেকে কি করে মুস্তাসনা মিনহু উল্লেখ করে দেয়, তো মুস্তাসনা মিনহু উল্লেখ করে করলে কি এরাবের পকারে পড়বে? এটা তো দুই নাম্বারে পড়ে যাবে, তখন দুই নাম্বারে ফলে দুই সূরত এরাব যায় হবে, ইস্তিসনা হিসেবে জবর, বদল হিসেবে দেওয়া যাবে, বুঝেন নাই? তারপর দেখো, মা রাআইতু ইল্লা জাইদান, খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে, মা রাআইতু আমি দেখি নাই, ইল্লা জাইদান তবে দেখেছি কাকে? তাহলে মা রাআইতু ফের কিনা? আচ্ছা আমি দেখি নাই তবে কাকে দেখেছি? তাহলে মা এমন ইল্লাকে তুলে দাও, রাআইতু জাইদান আমি কাকেই দেখেছি। তাহলে আমাকে এটা কেন করতে জানো? কারণ নফি নফি ইসবাত হয়ে যায়, মাইনাসে মাইনাসে না না হ্যাঁ, বুঝছো নি? যেমন লাবুদ্দা এটা মানে আবশ্যক হয়ে গেছে, মূলত দুরান নফির অর্থে ব্যবহার হয়। আচ্ছা তার রাইতু জায়দার আমি কাকেই দেখেছি, মানে কাকে দ্বারা কি পাওয়া যায় এমনিতে? তো জায়দটা মূলত কি? বরাবর বুঝতেছো? কেমনে বুঝো? তুমি এক সপ্তাহ বাড়িতে থাকো পুরো একটা বন্ড, তাহলে খেয়াল করো, মা রাইতু ফাইল কিনা? জমির তো ফাইল না, ইল্লা হরফ ইসতিসনা বলে রেখে দিব, জায়দানটা মুস্তাসনা মুবাররাক মফুল, মফুলে বিহি, ফাইল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া, খবরিয়া হবে। এটা নিয়ে তোমরা গবেষণা চালাইও কি হবে সেটা। আচ্ছা খেয়াল করো, তাহলে মা রাইতু ইল্লা জায়দান মুস্তাসনা ইল্লা সকার আছে কিনা? তারপরে এই তোমার মুস্তাসনা মিন উল্লেখ আছে? ইল্লার আগে কুমটুম কোনো কিছু উল্লেখ আছে? তাহলে মুস্তাসনা মুবারক হয়েছে কিনা? ইল্লা সকার আছে কিনা? কালা মুজাব না গায়রে মুজাব? এরাব হবে কি অনুযায়ী? আমেল অনুযায়ী। এখন জায়দানের আমল হচ্ছে মা রাইতু, তো মা রাইতুর মধ্যে যেহেতু ফাইল ফাইল পাই গেছি, পরেরটাকে মফুল হিসেবে কি দিবে? কারে বোঝা সাত তোলা এখন বুঝতেছে এগুলা? আল্লাহর দুনিয়া আল্লাহ হাত দুইটা দিছে, তুলে ফেলি না বড় বড়। দেখো, ওয়ামা মারারতু ইল্লা বিজাইদিন, মা মারারতু ইল্লা বিজাইদিন, মা মারারতু আমি অতিক্রম করি না, এরকম বলবা? আমি অতিক্রম করি নাই, ইল্লা তুমি করেছি বিজাইদিন, কার পাশ দিয়ে? এ রহিম হুজুর, তাহলে মা মারারতু ফাইল, জমির তু ইল্লা হরফ ইসতিসনা, বিজাইদিন তো বুঝতে কি হবে? এখন আমাকে বলো, এখানে মুস্তাসনা মুবারক হয় জরফে লগ্ব হবে আর কি, যেহেতু মারারতু ফাইল কি আছে? আচ্ছা ওটা বলতেছি, দেখো শুনো, হ্যাঁ মুস্তাসনা মুবারক হয় কি বলবা? জরফে লগ্ব বলবা। আচ্ছা এদিকে দেখো, এই এখানে জায়েদকে আমি অতিক্রম করি নাই তবে করেছি কার পাশ দিয়ে? এখানে মুস্তাসনা মিন উল্লেখ আছে? আমি কওমের পাশ দিয়ে অতিক্রম করি নাই তবে জায়েদ এরকম আছে? তাই এটা মুস্তাসনা মুবারক কিনা? ইল্লার ফর হইছে কিনা? কালামে গায়রে মুজাব হইছে কিনা? তাই কি অনুযায়ী আরাফ হবে? তো জায়েদের আগে আমেল কে বলো তো? আপনি বলেন। বাটা না? তা বা হরফে জার কিনা? তো এটা কি চাই ফরটাকে? তা আমেল অনুযায়ী যে রইছে। কার কার কি রইছে? মুস্তাসনা আরাফ কয় প্রকার? চার নাম্বার, অন কে ওহা কে যে মুস্তাসনা বাদে লফজে গায়র ওয়া সিওয়া ওয়া সাওয়া ওয়া কে সাবাত। এই খুব সহজ এটা, যে মুস্তাসনা 4 নাম্বার প্রকার আরাফ হচ্ছে অন ওহা কে যে মুস্তাসনা, মুস্তাসনাটা এখানে মুস্তাসনা মিনহু বলতেছে না কেন? কারণ এগুলা আরাফটা কাকে নিয়ে আলোচনা, কার আরাফ নিয়ে আলোচনা করতেছে? এখানে মুস্তাসনা মিনহু আনবে কেন? তুমি বুঝো নাই? আচ্ছা দেখো, 4 নাম্বার হচ্ছে ওহা কে যে মুস্তাসনাটা বাদে লফজে গায়র, মুস্তাসনাটা গায়র শব্দের পরে, বাদ মানে পরে, লফজ মানে শব্দ, লফজে গায়র গায়র শব্দের পর, সিওয়া শব্দের পর, সাওয়া শব্দের পর, কয়টা? আরো জোরে, আরো জোরে, কি কি? আবার বলো, আবার জোরে বলো, আরো জোরে বলো। দেখো মুস্তাসনাটা যখন গায়র সেওয়া সাওয়ার পরে হবে
ওয়াকে সাবাত মানে ব্যবহার হবে, পতিত হবে। পস তাহলে মুস্তাসনা র কাকে মাজরুর খনাত কি হিসেবে পড়বে? কারণ গয়র সিওয়া সাওয়া এগুলা সবসময় মুজাফ হিসেবে কি হয় ব্যবহার, তারপরটা মুজাফিল হিসেবে কি হয় জের হয়। তাহলে এই তিনটার পর এগুলা যেমন গয়রিল মাকদুবি, মাকদুবি নিচে কি দিছো? কারণ কেন দিছো? গয়রার পরটা কি হবে? জের হবে। বুঝছো? তাহলে গয়র সিওয়া সাওয়া এগুলোর পরটা সবসময় কি হবে? হ্যাঁ একই জিনিস, গয়র একই জিনিস, এগুলো সব আদাওয়াত ইস্তিসনা করার আদাওয়াত, ঠিক আছে, মানে শব্দ। তো এই খেয়াল করো, তবে ওয়া বাদে হাসা কার পরে? এই বাও তাও কাফলাম ওয়া মুজু মুসফালা রুব্বা হাসা আবার কোথাও আছে? তাহলে বুঝে ফেলছে এটার মধ্যে কি থাকবে? তোর বড় একতার থাকবে। আনতাজ বলে কেন সিয়াগে কালাম বুঝান আনতাজ মাথা যায় এ তাহেরে। তাহলে হাস এটা হরফেজারের মধ্যে আছে কিনা? হরফেজারের মধ্যে আছে, মানে এটা ইখতিলাফ হবে। মাযহাবে সাহেবে জের দিতে, আবার কেউ সাহেবে ফেল হিসেবে তারপরটা কি বাড়াইতে মৌল হিসেবে কি দিতে জবাব দিতে। দেখো বলতেছে ওয়া বাদে হাসা, হাসার পরে বার মাযহাবে আকসার অধিকাংশ নাহবিদগণের মতে নিস মানে ও মজরুর বসা, হাসার পরও বেশিরভাগ নাহবিদগণের মতে কি হয়? ওয়া বাজি তবে কেউ কেউ নাসব হাম জায়েজ দশতে আন, তবে কেউ কেউ জবর কেউ কি রেখেছেন জায়েজ। চুন যেমন জানিল কম গায়রু যাইদিন ওয়া সিওয়া যাইদিন ওয়া সাওয়া যাইদিন, যাবা সাওয়া যাইদিন ওয়া হাসা যাইদিন। আবার হাসা যাইদানা বলা, তবে এটা কার মতে? কিন্তু জমহুরের মতে হাসা যাইদিন।